আবারও কঠিন বিপদে বিএনপি, আবারও কঠিন বিপদে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভরাডুবি হলো বিএনপির মনোনীত প্রার্থী ছাত্রদলের নেতাদের। এরপর ভরাডুবি হলো জাহাঙ্গীরনগরে, এরপর ভরাডুবি হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আজকে ভরাডুবি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ যেখানে তারেক রহমান প্রার্থী ঘোষণা করছে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের নেতাকর্মীদেরকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে প্রার্থী ঘোষণা করা হচ্ছে বিভিন্ন পদে, সেখানেই বিএনপির সমর্থিতরা, ছাত্রদলের নেতারা সেখানেই ভরাডুবিতে ভরছে। একেবারে একেবারে তাদের মান সম্মান যাচ্ছে, এমন ভরাডুবি তাদের হচ্ছে। প্রিয় দর্শক, সারা দেশ যখন রাজনীতি, সারা দেশের যখন থমথমে, ঠিক তখন দেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকিয়েছিল। এই বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন কি হয়। সেখানে জামাত শিবির তারা যাকে প্রার্থী ঘোষণা করেছে তারাই কিন্তু বিপি, জিএস, এজিএস শীর্ষ পদগুলোতে তারাই কিন্তু জয়লাভ করেছেন। প্রিয় দর্শক, এই মাত্র প্রকাশিত খবর, এই মাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট আমার হাতে এসেছে। বলা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপি, এজিএস পদে জয়ী হলেন শিবিরের প্রার্থীরা। জিএস এ স্বতন্ত্র প্রার্থী, অর্থাৎ জিএস পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী যিনি দাঁড়িয়েছিলেন, তিনি সমন্বয়ক ছিলেন। জুলাই আগস্টের, অর্থাৎ 2024 সালের জুলাই আগস্টের তিনি একজন সমন্বয়ক ছিলেন, তিনি হয়েছেন জিএস। অর্থাৎ বিপি এবং এজিএস পদে জয়লাভ করেছেন শিবিরের যে প্যানেল, সেই প্যানেল থেকে, অর্থাৎ জামাত শিবির যাদেরকে ঘোষণা করেছে প্রার্থী তারাই জয়লাভ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাট ব্যবধানে লজ্জাজনক হার হয়েছে ছাত্র দলের প্যানেলের। দিন যত যাচ্ছে বিএনপি কঠিন বিপদে পড়তে যাচ্ছে। দিন যত যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। 4টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো, বিপি নির্বাচন, সংসদ নির্বাচন, বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচন হলো। 4টাতে একটাতেও বিএনপির মনোনীত ছাত্রদল প্রার্থীরা একটাতেও জয়লাভ করতে পারেনি। এতে বোঝাই যাচ্ছে বিএনপির কি করুণ দশা হচ্ছে, বিএনপির কি বেহাল দশা হচ্ছে। প্রিয় দর্শক, যাই হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি ঘটলো আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি। ফলাফল কি হলো? খবরের শিরোনামে বলা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপি, এজিএস পদে জয়ী শিবির। স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয় পেয়েছেন জিএস পদে, যিনি স্বতন্ত্রতে দাঁড়িয়েছেন, এজিএস হয়েছেন তিনি। বলা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। একেবারে ব্রেকিং নিউজ। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ বিপি পদে শিবিরের সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 12,687টি ভোট। একই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দিন পেয়েছেন মাত্র 3,397 ভোট। প্রিয় দর্শক, কোথায় 12,000 ভোট পেল শিবির, কোথায় ছাত্রদল পেল 3,400 মতো ভোট। বাহ, রাত দিন তফাৎ। এমন হলে কিভাবে হবে? এদিকে সাধারণ সম্পাদক জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছে। তিনি মোট
497টি ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের সমর্থিত প্যানেলের ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন 5727টি ভোট। এখানে আবার অর্থাৎ জিএস পদে আবার শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় হেরেছে। বলা হচ্ছে আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আর ফাহিম রেজাও একই সংগঠনের সাবেক সমন্বয়ক। অর্থাৎ দেখেন, ছাত্র দলের কোনো নাম গন্ধ গ্রাণই পাওয়া যাচ্ছে না। যেখানে ছাত্র দলের বিপি প্রার্থী পেয়েছেন মাত্র 3400 ভোট, সেখানে শিবিরের যিনি বিজয় হয়েছেন, বিপি হয়েছেন, তিনি পেয়েছেন 12687টি ভোট। এই রাত আর দিন তফাৎ। সহ সম্পাদক পদে আমরা দেখতে পারলাম, অর্থাৎ এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সালাম সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 6975টি ভোট। আমি বুঝতে পারলাম না ভাই, শিবিরের নেতাকর্মীরা তারা ভালো ভালো কাজ করছে, এটা স্বীকার যেতে হবে আমাদের। আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কোথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমি 4-5টা বিশ্ববিদ্যালয়ে খোঁজ খবর নিয়েছিলাম। সাধারণ শিক্ষার্থীরা বলল, ভাই শিবিরের নেতাকর্মীদের তাদের যে একটা মাইন্ড সেট আপ, তারা সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝতে পারে। শিবিরের নেতারা তারা যারা অসহায় শিক্ষার্থী, যারা কোচিং করতে পারে না, প্রাইভেট পড়তে পারে না, চলতে পারে না, তাদের পাশে এসে দাঁড়ায়। আর আমি বললাম, তাহলে ছাত্রদল কি করে? বললো, ভাই ছাত্রদল তো তাদের নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ঘোরাঘুরি করে, ওই ছাত্রলীগ যা করতো ছাত্রদল তা করতেছে। আমি বললাম, তাহলে তো তারেক রহমান যাকে প্রার্থী ঘোষণা করবে সেই কিন্তু ভরাডুবি হবে। জানি না জাতীয় নির্বাচনে কি হয়, বোঝাই যাচ্ছে জামাত যেভাবে তাদের সংগঠনগুলোকে যেভাবে গুছানো শুরু করে দিয়েছে, তাদের সংগঠনগুলোকে তারা যেভাবে মানুষের কাছে তুলে ধরছে, জামাত কিন্তু ভালো সাড়া পাচ্ছে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো যে ফলাফল ঘোষণা হয়েছে, যে ফলাফল হয়েছে, এই ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বিএনপির সিনিয়রদের তারা বলছে, কিন্তু আমার কাছে তো মনে হয় অনেকটাই প্রভাব পড়বে। কারণ বিএনপি যত দিন যাচ্ছে তাদের তৃণমূলের নেতাকর্মীদের জন্য তারা তত বিচ্ছিন্ন হচ্ছে, তারা তত কি বলবো, তাদের বদনাম কামাচ্ছে, এটাই বাস্তব। আপনি দেখেন প্রতিটা এলাকায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি, লুটপাট, বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হচ্ছে, তাদের তত ভোট কমছে। এর জন্য বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে জামাত বলছে এত দ্রুত নির্বাচন নয়। যাই হোক, এখন একটা সমঝোতার মধ্যে এসেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জুলাই সনদে স্বাক্ষর নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ইঙ্গিত, বিভিন্ন কথা ইতিমধ্যে শুরু হয়েছে। যাই হোক, সেদিকে যাব না। বুঝতেই পারলেন তারেক রহমান অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যাদেরকে ছাত্র দলের প্রার্থী বানানো হচ্ছে, তারাই সেখানে ভরাডুবি তাদের হচ্ছে। বুঝতে পারছি না, জানি না জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব পড়ে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোর ফলাফল। জানি না কি ভাবছেন আপনারা, কি মনের ভাব প্রকাশ করছেন। অবশ্যই প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত, মূল্যবান কথা আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।